সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দাবি, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল বিনষ্টের লক্ষ্যে বিএনপি জামায়াত চক্র সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, সরকারের ধীরগতির সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে। এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আহমেদ সারওয়ারের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভাপতির নেতৃত্বাধীন এই অংশে সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সদস্য ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আন্দালিব রহমান পার্থ, জাকির হোসেন, অ্যাডভোকেট আবেদ রেজা সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের গ্রেফতারের নিন্দা জানান। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে মাহবুব উদ্দিন খোকন বলেন, তদন্ত না করেই আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। রাজনীতিবিদরা নয় একজন সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যে যারা সরকারি কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে, আবার তদন্ত ছাড়া। সরকারের ধীরগতি এবং সিদ্ধান্তনের জন্য কিন্তু দেরি হয়েছে এবং আজকের এই বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মনে করি এই জন্য আজকের যত ঘটনা ঘটেছে, হত্যা এবং আহত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সবকিছু দায় দায়িত্বে কিন্তু সরকারকে নিতে হবে। পরে একই স্থানে আরেকটি সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেতৃত্বাধীন অংশ। এতে বলা হয়, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি জামাত চক্র দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে তৎপর। স্বাধীনতা বিরোধী চক্রের দেশবিরোধী এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন শৃঙ্খলা ও জনজীবন রক্ষায় সমিতির সদস্যরা বদ্ধপরিকর। আগে তারা আগুন দিত রেল লাইনে, এবার তারা আগুন দিয়েছে মেট্রো রেলে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। এবার তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে, সেতু ভবনে আগুন দিয়েছে, বিটিভির মতো একটি সফিস্টিকেটেড কেপিআই স্থাপনাতে তারা অগ্নিসংযোগ করেছে এবং তারা বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞের কোনো তুলনা হয় না। যে বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান এবং আইনের শাসনে যেভাবে অ্যারেস্ট করতে হয় সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।